Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about equation of straight line. অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন মানে সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। মানে একটা সরলরেখাকে বিভিন্ন রকম ইকুয়েশন দিয়ে তাকে ডিনোট করা যেতে পারে। মানে তার আলটিমেট ইকুয়েশন ফর্মটা একই, ঠিক আছে। ওই ইকুয়েশনটাকে বিভিন্ন ফর্মে লেখা যায় বা বিভিন্ন ফরম্যাটে সেই ইকুয়েশনটাকে লেখা যায়। তো কখন ইকুয়েশনের কোন ফর্মটা ইউজ করলে তোমাদের হেল্পফুল হবে, তো সেইটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক নিয়ে কিছু আলোচনা করেছি, সঙ্গে একটা স্ট্রেট লাইনের স্লোপ কীভাবে তুমি বের করবে, দুটো সরলরেখা যদি একে অপরের ওপর পারপেন্ডিকুলার হয় তখন দুটো স্ট্রেট লাইনের স্লোপের মধ্যে রিলেশন কী হবে, এইসব নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তোমরা প্রথমে ওই ভিডিওটা দেখে নাও। ওই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে ওই ভিডিওটা দেখে নেওয়ার পর এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। আর এই চ্যানেলে যারা প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইকুয়েশন অফ লাইন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্ট্রেট লাইনের, ভালো করে শুনবে। আচ্ছা, ধরো একটা লাইন আছে, এই একটা লাইন, এই লাইনটার মধ্যে কতগুলো পয়েন্ট থাকতে পারে? অসংখ্য। মানে তোমার অ্যান্সার হবে ইনফানাইট। তাহলে তুমি কি করে বুঝবে যে কোন পয়েন্টটা কোন লাইনে লাই করছে? মানে ধরো এই রকম আমি 3-4টে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম, দিয়ে একটা পয়েন্ট বলে দিলাম ধরো 4,3। তুমি কি করে জানবে যে এই 4,3টা কোন সরলরেখার উপরে পড়বে? তোমার বলা সেটা সম্ভব নয়। মানে ধরো আশেপাশে তোমাদের অনেক স্কুল রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে। তো তুমি একটা স্টুডেন্টকে দেখে যদি ধরো তুমি জানো না, তুমি একটা স্টুডেন্টকে দেখলে সে স্কুল ড্রেস পরে রয়েছে, তো সেই ছেলেটা বা সেই স্টুডেন্টটা কোন স্কুলে পড়ে সেটা তুমি কি করে বুঝবে? সেটা বুঝতে গেলে তোমাকে ওই স্টুডেন্টের বা ছেলেটার আইডি কার্ড দেখতে হবে যে সে কোন। সেরকম এই সরলরেখার ইকুয়েশন বা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের আইডি কার্ড। মানে একটা পয়েন্ট কোন লাইনে থাকবে কোন লাইনে থাকবে না, তো আমি যদি এই সরলরেখার ইকুয়েশনে পুট করি তাহলেই বুঝতে পারবো, ঠিক আছে। মানে ইকুয়েশন অফ লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইনের আইডি কার্ড হিসেবে কাজ করে, ঠিক আছে। তো যাই হোক, তো ইকুয়েশন মানে হচ্ছে তোমার ধরো একটা কন্ডিশন, তাই তো, যে এইটা ইকুয়াল টু এইটা হতে হবে। তো ওই কন্ডিশনকে যদি ওই পয়েন্টটা স্যাটিসফাই করে তাহলে সে স্ট্রেট লাইনের মধ্যে থাকবে বা থাকবে, নাহলে থাকবে না। এটা হচ্ছে গোদা বাংলায় পাতিকথা। এরপর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য অনেক রকম সিচুয়েশন থাকে। মানে ধরো তুমি স্লোপ জানো বা কোন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে তার কোঅর্ডিনেটস জানো, বা সেটা কোন অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিসকে বা ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে, মানে ইন্টারসেপ্ট পয়েন্টটা জানো, ঠিক আছে। তো বিভিন্ন ক্ষেত্রে এর সরলের ইকুয়েশনটা হয়, সেটা স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু আলটিমেট ঘুরে ফিরে সেই সব একই একটা জিস্টে চলে আসে। তো আমি প্রথমে প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে আমি সরলরেখার ইকুয়েশন কী হয় বলবো। মানে যখন তুমি স্লোপ জানবে তখন ইকুয়েশন কোন ইকুয়েশনটা ইউজ করবে, যখন তুমি পয়েন্ট জানবে বা দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস জানবে তখন কোনটা ইউজ করলে তোমার সহজ হবে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। মানে তুমি স্লোপটা জানো, ঠিক আছে। একটা স্ট্রেট লাইন আছে, তো স্ট্রেট লাইনটা তোমার স্লোপটা জানা, স্লোপটা হচ্ছে গিভেন। ধরো এই রকম একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। তো এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, তো এই পয়েন্টটার কোঅর্ডিনেটস আমি বলছি ধরো তোমার x1 y1, ঠিক আছে। আর এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে তোমার x2 y2। তাহলে আর এই সরলরেখাটার স্লোপ যদি m হয় তাহলে কী হবে, m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা তো আমরা জানি কীভাবে স্লোপ বের করতে দুটো পয়েন্ট থেকে। এটাই অ্যাকচুয়ালি একটা সরলরেখার ইকুয়েশন। এটাকে আমি কীভাবে লিখতে পারি একটু সাজিয়ে, y2 মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x2 মাইনাস x1, ঠিক আছে। এইটা একটা ইকুয়েশন অফ লাইনের ফর্ম।
ঠিক আছে। এরপর হচ্ছে 2 পয়েন্ট ফর্ম, মানে ধরো তুমি দুটো পয়েন্ট জানো, এই স্ট্রেট লাইনটার এই পয়েন্টটা আর এই পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো জানো, ঠিক আছে। মানে এইটা ধরো x1 y1, এটা ধরো x2 y2। স্লোপটা তোমার জানা নাই, এখানে স্লোপ হচ্ছে নট গিভেন। তো স্লোপ যদি নাই বা দেওয়া থাকলো, আমি দুটো পয়েন্ট জানি, তো দুটো পয়েন্ট জানা থাকলে আমি সেখান থেকে স্লোপ আরামসে বের করতে পারবো। এম ইকুয়াল টু কী হয়ে যাবে, y2 মাইনাস y1, নিচে হচ্ছে x2 মাইনাস x1। মানে দেখো আগের ফর্মটাতেই চলে আসলো, আগেরটা এম জানা ছিল, এখানটায় এম জানি না, তো আমি এমটা এখান থেকে বের করে নিতে পারবো। এরপর আমি এই লাইনটার ইকুয়েশন বের করার জন্য আমি একটা পয়েন্ট ধরে নিলাম, যার কোঅর্ডিনেটস আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, ঠিক আছে। মানে এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি পি, এটা কিউ, এটা হচ্ছে আর। আমি আর এর কোঅর্ডিনেটসটা ধরে নিলাম এক্স কমা ওয়াই। পি আর কিউর কোঅর্ডিনেটস জানা, মানে আমি এখান থেকে একটা ভ্যালু পেয়ে গেলাম এম এর। তো আমি এরপর ইকুয়েশনটা কীভাবে করবো, ইকুয়েশনটা হবে দেখো এখানে পি আর এর যেটা স্লোপ হবে আর কিউ আর এর স্লোপটাও সেম হবে, ঠিক আছে। আর পি কিউ স্লোপটাও সেম হবে, মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে স্লোপ, এই দুটো পয়েন্টের স্লোপ আর পি কিউর এটা স্লোপ, তিনটেই সমান হবে। মানে স্লোপ অফ পি কিউ ইকুয়াল টু স্লোপ অফ পি আর ইকুয়াল টু স্লোপ অফ আর কিউ, ঠিক আছে। তো আমি যদি পি কিউটা করি, স্লোপ অফ পি কিউ মানে কি, স্লোপ অফ পি কিউ মানে হচ্ছে তোমার y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু স্লোপ অফ পি আর। পি আর এর স্লোপ কত হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1, ঠিক আছে। তো এইটাকে একটু সাজিয়ে লিখে দাও, y মাইনাস y1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এইটা হচ্ছে তোমার স্লোপ মানে m ইন্টু x মাইনাস x1, ঠিক আছে। এইটা একটা ফর্ম, মানে দুটো পয়েন্ট যদি আমার জানা থাকে সেক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে, সেটা হচ্ছে এইটা। আগের ইকুয়েশনটা মানে পয়েন্ট স্লোপ ফর্মের ইকুয়েশনটা ইউজ হবে যখন তোমার একটা স্ট্রেট লাইনের স্লোপটা আর দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের কোঅর্ডিনেটস জানা থাকবে, তখন ওই ইকুয়েশনটা ইউজ হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে কী আছে দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। মানে ধরো একটা স্ট্রেট লাইন আছে এই রকম, তো এই স্ট্রেট লাইনটা তুমি স্লোপটা জানো, আর হয়তো তুমি ধরো এই এক্স অ্যাক্সিসকে, এটা তো এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে এই পয়েন্টটা জানো, বা তুমি ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে এটা জানো। হয় এক্স ইন্টারসেপ্টটা জানো, মানে হয় এটা জানো বা এটা জানো। তো এখানে দুটো কেস হতে পারে, একটা কেস হচ্ছে যে আমি ওয়াই ইন্টারসেপ্ট আমি জানি, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে গিভেন। আচ্ছা স্লোপ না, স্লোপ হচ্ছে গিভেন। যদি ওয়াই ইন্টারসেপ্টটা জানি তখন কী হবে, তখন এই সরলরেখাটার ইকুয়েশন হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেটা সরলরেখার মেন ইকুয়েশন অনেকেই বলে, ঠিক আছে। তো বলে দিই যে এই সরলরেখাটা, এই ইকুয়েশনটা কোনখান থেকে আসলো যাতে তোমাদের মনে থাকে। ওয়াই ইন্টারসেপ্টটা জানি মানে কি, মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেটসটা জানি, মানে এটা কোঅর্ডিনেটস যদি আমি ধরে নিই 0, c, তাহলে দেখো আরেকটা পয়েন্ট আমি যেখানে হোক, মানে ধরো নিলাম যার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই দুটো পয়েন্টের স্লোপ যদি আমি বের করি কত এসে যাবে, স্লোপ এম ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, নিচে হচ্ছে এক্স মাইনাস 0। তো এই ইকুয়েশনটাই তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে এই ইকুয়েশনটা এসে যাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে। আচ্ছা এরপর ধরো তুমি এক্স ইন্টারসেপ্টটা জানো, ওয়াইটা জানো না, সেক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে দেখে নিই আমি কী হবে সেক্ষেত্রে ইকুয়েশনটা। মানে ধরো আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটার ভ্যালু কী হতে পারে, ধরো আমি নিচ্ছি ডি কমা 0, এক্স ইন্টারসেপ্টটা জানি, ঠিক আছে। আর একটা পয়েন্ট ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, তাহলে এটা স্লোপ কী এসে যাবে, এইটা স্লোপ এসে যাবে এম ইকুয়াল টু ওয়াই মাইনাস 0, নিচে এসে যাবে এক্স মাইনাস, আচ্ছা যেহেতু আমি এইটা মানে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে নিয়েছি, মানে এটা মাইনাস ডি হবে, শুধু ডি হবে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডি,
তাহলে এটার ইকুয়েশন কী এসে যাবে, ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স প্লাস ডি। ঠিক আছে, তো এইটা একটা ইকুয়েশন। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ইন্টারসেপ্ট ফর্ম। মানে ধরো এই একটা স্ট্রেট লাইন, এই পয়েন্টটা হচ্ছে তোমার 0, বি। আচ্ছা, আর এই পয়েন্টটা যেটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে সেটা হচ্ছে তোমার a, 0। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে ইন্টারসেপ্ট ফর্মটা হবে, মানে আমি আগেরটাই কী ছিল, আগেরটাই আমি বলেছিলাম হয় এক্স ইন্টারসেপ্টটা জানি বা ওয়াই ইন্টারসেপ্টটা জানি, দুটো একসঙ্গে জানতাম না। ঠিক আছে, আর এখন বলছি যে দুটো ইন্টারসেপ্ট পয়েন্টই আমি জানি। তো সেক্ষেত্রে ইকুয়েশনটা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা, ঠিক আছে, লাইনের ক্ষেত্রে। আচ্ছা, পরের পয়েন্টটা কী আছে দেখো, পরের পয়েন্টটা কী আছে, নর্ম্যাল ফর্ম। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার কী জানা থাকবে, যে মূল বিন্দু থেকে একটা স্ট্রেট লাইনের লম্ব দূরত্বটা কত। মানে ধরো এইরকম একটা স্ট্রেট লাইন গেছে, অরিজিন থেকে এর উপর যদি একটা লম্বটা নিই, এইটার ডিস্টেন্স যদি পি হয়, ঠিক আছে, আমি স্মল পি করছি, তো স্মল পিটা আমার জানা থাকবে। মানে দ্য লেন্থ অফ দি পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন টু দ্য লাইন, এটা ইকুয়াল টু যদি পি হয়, এইটা আমার জানা, মানে এটা হচ্ছে গিভেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সরলরেখাটার ইকুয়েশন কী হবে, এই সরলরেখাটার ইকুয়েশন হয়ে যাবে এক্স কস ওমেগা প্লাস ওয়াই সাইন ওমেগা ইকুয়াল টু পি। ঠিক আছে, এখন ওমেগা হচ্ছে কোনটা, কোন অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা, ওমেগা হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেক্স বাই দ্য নর্মাল টু দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এইটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদের আরেকটা পয়েন্ট মিস করে গেছি ওখানে বলতে, আমি এখানেই করিয়ে দিচ্ছি। আমি একটা ইকুয়েশন বলেছিলাম যেটা হচ্ছে তোমার 2 পয়েন্ট ফর্ম বা পয়েন্ট স্লোপ ফর্ম, যেই ফর্মটা ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু y2 মাইনাস ওয়াই ওয়ান, নিচে হচ্ছে x2 মাইনাস x1, ব্যাকেটে হচ্ছে x মাইনাস x1। এইটা কী ছিল, এইটা ছিল আমার স্লোপ, মানে এইটাকে আমি লিখতে পারি m, মানে m ইন্টু এক্স মাইনাস x1 লিখতে পারি। ঠিক আছে, m মানে কি, স্লোপ, স্লোপ মানে আবার লিখতে পারি যে ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটাটাকে আমি সাইন কসে ভাঙতে পারি, সাইন থিটা বাই কস থিটা। তো আমি যদি এটাকে এমের জায়গায় সাইন থিটা বাই কস থিটা লিখি, মানে সাইন থিটা বাই কস থিটা ইন্টু এক্স মাইনাস x1, দিয়ে এরপর কী করছি দেখো, দিয়ে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস x1 বাই কস থিটা, এটা করে দিচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম, মানে হচ্ছে তোমার প্রতিসম আকার, এই ফর্মটাকে বলে সিমেট্রিক্যাল ফর্ম। বাংলায় বলে প্রতিসম আকার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, এই যে নর্মাল ফর্মটার ক্ষেত্রে যেটা বললাম আমি, ওমেগাটা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা। এরপর ধরো তোমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে দিল এইরকম। ঠিক আছে, তো স্ট্রেট লাইনটা এখান থেকে অরিজিনের লম্ব দূরত্ব কোনটা, এইটা। ঠিক আছে, তো এখানে ওমেগা কোনটা হবে, ওমেগা কিন্তু এইটা নয়। ঠিক আছে, এইভাবে ঘুরে আসতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা হচ্ছে তোমার ওমেগা। তো এইটাকে ভুল করে অনেকে ওমেগা করে ফেলে, ওইটা যেন করো না। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা কিন্তু ওমেগা নয়, ওইটা হচ্ছে 360 মাইনাস ওমেগা। ঠিক আছে, তো চলো এরপর একটা প্রবলেমের দিকে যাওয়া যাক। কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন হুইচ ইজ ইন্টারসেক্টিং দ্য ওয়াই অ্যাক্সিস অ্যাট এ ডিস্টেন্স অফ 4 ইউনিটস অ্যাবাভ দ্য অরিজিন অ্যান্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। মানে এটা ধরো তোমার একটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কি বলেছে, একটা সরলরেখার ইকুয়েশন বের করতে বলেছে যেটা ওয়াই অ্যাক্সিসকে অরিজিন থেকে 4 ইউনিট ওপরে ইন্টারসেক্ট করেছে, মানে এই পয়েন্টটা। ঠিক আছে, অ্যান্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল
অফ 60° উইথ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এখানটা ভালো করে বুঝবে, এখানে ছবিটা না ড্র করতে পারলে তোমরা ভুল করে দিতে পারো, ঠিক আছে। 60° অফ দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস, মানে আমি যদি ধরো গ্রাফটা স্ট্রেট লাইনটাকে এইভাবে ড্র করি, তাহলে তোমার কি দেখে মনে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 60° হতে পারে? না, এটা হবে না, কারণ এটা 90° বা বেশি আছে, মানে এটা স্থূলকোণ আছে, অবটিউস অ্যাঙ্গেল আছে। তো 60° তাহলে কীভাবে হবে, মানে তোমাকে তখন লাইনটা হবে, অ্যাকচুয়ালি লাইনটা হবে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে 60°, এইটা নয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর অঙ্কটা কিছু নেই। তো ওয়াই ইন্টারসেপ্ট আমার দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 0,4, আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60°। তাহলে tan 60 ইকুয়াল টু কত আসবে, √3, মানে এটা হচ্ছে স্লোপ, m ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে আমি স্লোপ জেনে গেলাম। আমরা ইকুয়েশনটা কী জানি, y ইকুয়াল টু mx প্লাস সি, ঠিক আছে। সি মানে হচ্ছে এই যে যতটা পয়েন্ট ওপরে উঠে আছে, ঠিক আছে, এইটা হচ্ছে সি, মানে সি ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি এখানে এবার কিছু নেই, এবার শুধু ভ্যালুগুলো পুট করে দেবো, y ইকুয়াল টু √3x প্লাস 4, ঠিক আছে। যদি ধরো অরিজিন দিয়ে পাস করে একটা স্ট্রেট লাইন, তো সেটার ইকুয়েশন কী হয়, y ইকুয়াল টু mx, ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে সি এর ভ্যালু কিন্তু 0, সি এর ভ্যালু থাকবে না, y ইকুয়াল টু mx। মানে ধরো এরকম কোনো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে যে y ইকুয়াল টু 5x কি 4x কি 3x, মানে এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করেছে, ঠিক আছে। যদি এখানে প্লাস সি থেকে যায়, কি মানে প্লাস কিছু ভ্যালু থেকে যায়, +4 কি +5, মানে সেটা অরিজিন দিয়ে পাস করেনি, অরিজিন থেকে 4 ইউনিট ওপরে বা নিচের দিকে পাস করেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখে নিই, কী বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন দ্যাট কাটস অফ দ্য ইকুয়াল ইন্টারসেপ্টস অন দ্য কোঅর্ডিনেটস অ্যাক্সিস অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট 4,5। এখানটা ভালো করে পড়ে দেখবে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলেছে যেটা ইকুয়াল ইন্টারসেপ্ট করেছে, মানে এক্স অ্যাক্সিস দিকেও যতটা দূরত্ব কেটেছে, ওয়াই অ্যাক্সিসেও সেম দূরত্ব কেটেছে। মানে ধরো এই ডিস্টেন্স যদি 2 হয় তো এটাও 2, এটা যদি বা 3 হয় তো এটাও 3 হবে, ঠিক আছে। আর আমরা দুটো অ্যাক্সিসের ওপরে ইন্টারসেপ্ট কোঅর্ডিনেটসটা যদি জেনে যাই, তাহলে তার ইকুয়েশনটা কী হয়, x/a প্লাস y/b ইকুয়াল টু 1 হয়। তো দুটোর ক্ষেত্রেই এখানে সেম, মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, এইটাও যদি a হয় তো এটাও a। তো আমি এখানে লিখে দিচ্ছি a ইকুয়াল টু b, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হয়ে যাবে, x/a প্লাস y/a ইকুয়াল টু 1, মানে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে a, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার ইকুয়েশন অফ লাইন। তো এখানে এর ভ্যালুটা কী হবে, কোশ্চেনটা ভালো করে দেখো, যে বলেছে যে 4,5, মানে এই পয়েন্টটা এই অ্যাক্সিসের ওপরই আছে, বা এই সরলরেখাটা ওই পয়েন্টটাকে পাস করে গেছে, মানে এই পজিশানে ধরো, মানে ধরো এই পজিশানে হচ্ছে 4,5। তো এই পয়েন্টটা এই সরলরেখা যদি অবস্থিত হয়, মানে কি এইটা এর ইকুয়েশানকে স্যাটিসফাই করতে হবে, কন্ডিশানকে স্যাটিসফাই করতে হবে, যেটা ওর আই কার্ড, একটা সরলরেখার আই কার্ড। তো আমি যদি আই কার্ডে ওর ভ্যালুটা বসাই, মানে এক্স প্লাস ওয়াই কতটা, 4 + 5 ইকুয়াল টু হচ্ছে এ। তার মানে এর ভ্যালুটা কত এসে গেলো, এর ভ্যালু হচ্ছে 9। তাহলে সরলরেখার ইকুয়েশনটা কি, সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। এটাকে একটু ভালোভাবে লিখলে ওয়াই ইকুয়াল টু 9 মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কী আছে দেখি। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে তোমার জেনারেল ইকুয়েশন অফ লাইন। মানে আমরা তো লাইনের অনেকগুলো ইকুয়েশন দেখলাম, যে স্লোপ জানা থাকলে একরকম, ইন্টারসেপ্ট জানা থাকলে একরকম, পয়েন্টের ভ্যালু জানা থাকলে একরকম। তো আলটিমেট যেই ফর্মটা আছে জেনারেল ইকুয়েশন, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এই ইকুয়েশনটাকেই তুমি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সাজাতে পারো, ঠিক আছে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে। নর্মাল ইন্টারসেপ্ট ফর্ম যেটা ছিল, মানে দুটো যদি ইন্টারসেপ্ট পয়েন্ট জানা থাকে তখন কি হবে,
ঠিক আছে। আবার এটাকে তুমি নর্মাল ফর্মে যেটা ছিল ওটাও করতে পারো, ঠিক আছে। ইন্টারসেপ্ট ফর্মের মানে এটাকে যদি আমি স্লোপ ইন্টারসেপ্ট করি, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মুলাটা কী ছিল, মানে এর ফর্ম্যাটটা ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ওই আকারে। মানে তুমি যদি এটাকে করো তাহলে এটা এসে যাবে তোমার ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই এ, ঠিক আছে। যদি নর্মাল ইন্টারসেপ্ট ফর্মে করো তাহলে এটা কী পাবে, কী ছিল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান ছিল, তো ওই ফর্ম্যাটে তুমি যদি করতে চাও তাহলে এটা এসে যাবে এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু ওয়ান। দেখো মানে এই ধরনের ফর্ম্যাটগুলোতে তুমি এটাকে কনভার্ট করতে পারবে, তাই এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন একটা স্ট্রেট লাইনের, ঠিক আছে। তো এর উপর একটা প্রবলেম দেখে নিই, কী বলেছে, রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশন ইন্টু ইন্টারসেপ্ট ফর্ম অ্যান্ড ফাইন্ড দেয়ার ইন্টারসেপ্টস অন দ্য অ্যাক্সেস। কী আছে, 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। আমাকে কী করতে হবে, ইন্টারসেপ্ট ফর্মে বের করতে হবে। ইন্টারসেপ্ট ফর্মেট কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ঠিক আছে, এই ফর্মে আমাকে আনতে হবে। তাহলে এটাকে তুমি যদি করো 3x প্লাস 2y ইকুয়াল টু 12, এবার 12 দিয়ে যদি দুটোকে ভাগ করে দাও তাহলে কি আসবে, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করেছে, এক্স অ্যাক্সিসকে কাট করেছে 4,0-তে, আর ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করেছে 0,6, ঠিক আছে। মানে এরকম যেটা সরলরেখা হয় এটা হচ্ছে তোমার 4,0 আর এটা হচ্ছে তোমার 0,6। জিজ্ঞাসা করতাম যে এর স্লোপটা কী হবে, স্লোপটা বলো। তো তুমি এই পয়েন্টগুলো বের করে নিলে এখান থেকে পয়েন্ট থেকেও স্লোপ বের করতে পারো, বা একদম ডাইরেক্ট ইকুয়েশনটা থেকেও তোমরা স্লোপ বলতে পারতে, কীরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফর্মেটে যদি করে নাও তাহলে দেখবে এম এর ভ্যালুটা পেয়ে যাবে। মানে এখানে তুমি যদি করতে যে 2y ইকুয়াল টু 12 মাইনাস 3x, তো y ইকুয়াল টু মাইনাস 3/2x প্লাস 6, মানে মাইনাস 3/2 হবে এটা স্লোপ, এই স্ট্রেট লাইনটা স্লোপ, ঠিক আছে। এইটা হচ্ছে এম, এক্সের সাথে যেটা গুণ আকারে থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, কী বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট -1,1 ফ্রম দ্য লাইন, মানে এই লাইন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তো এই সূত্রটা আমার এখনও বলা হয়নি, তো আমি বলে দিচ্ছি। ধরো এ একটা পয়েন্ট রয়েছে পি আর এ একটা স্ট্রেট লাইন রয়েছে, ঠিক আছে। তো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন যদি হয় এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এর যে লেন্থটা বা ইয়েটা যেটা হবে লাইনটা, এটা কী হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, মানে শর্টেস্ট যেই ডিস্টেন্সটা হবে একটা পয়েন্ট থেকে আর একটা স্ট্রেট লাইনে যেটা ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স হবে সেটা অবশ্যই এটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। এটা যদি ডি হয়, আর ধরো পি এর তোমার কোঅর্ডিনেটটা হচ্ছে x1, y1, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডি ইকুয়াল টু কত হবে, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে মড অফ এ x1 প্লাস বি y1 প্লাস সি ডিভাইডেড বাই √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই ডিটা হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এরপরে এই প্রবলেমটাতে আসো। তো এই ইকুয়েশনটাকে প্রথমে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ফরম্যাটে লেখো। কী আছে, 12x প্লাস 72 ইকুয়াল টু 5y মাইনাস 10, মানে 12x মাইনাস 5y প্লাস 82 ইকুয়াল টু 0। তাহলে এটা এই ফর্ম্যাটে চলে আসলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এরপর তাহলে ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স ডি ইকুয়াল টু, আচ্ছা, আর এখানে পয়েন্টের ভ্যালুটা কত বলেছে, পয়েন্টের ভ্যালুটা হচ্ছে -1 আর 1, তাই তো। তাহলে 12 ইন্টু -1 মাইনাস অফ 5 ইন্টু 1 প্লাস 82, আর নিচে হচ্ছে √2। তো এরপর ক্যালকুলেশনটা তুমি এরপর নিজে করে নিও এটা কত আসবে, ঠিক আছে। ওপরে যে এটা একটা ভ্যালু আসবে সেটা বাই √2 হবে, ঠিক আছে। এর পরের পয়েন্টটা দেখি কি আছে, কি বলেছে, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন, মানে ধরো এ একটা লাইন আছে এ একটা লাইন আছে, দুটো প্যারালাল, ঠিক আছে। এইটার ইকুয়েশন আলাদা, এইটার ইকুয়েশন আলাদা,
মানে এইটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ওয়ান, ঠিক আছে, পুরোটাই এক হবে, শুধু সি ওয়ান মানে এই কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হবে। যেহেতু প্যারালাল তাদের স্লোপটাও সেম হবে, মানে এইটার ইকুয়েশন আমি ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি টু। তো এই যে ডিস্টেন্সটা এই সরলরেখা থেকে এই সরলরেখা, এটা যে ডিস্টেন্স, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত হবে, ডি ইকুয়াল টু মডের মধ্যে সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান প্লাস এম স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি কি বললাম, যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে যদি দেওয়া থাকে, এরপর ধরো যদি ওই আকারে ইকুয়েশনটা দেওয়া না থাকে, মানে জেনারেল ফর্মে যদি থাকে, ঠিক আছে, মানে এই ধরো এটা দুটো প্যারালাল লাইন, তো এই প্যারালাল লাইনটার ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর এইটার হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। তো তখন তুমি কি করবে, যদি জেনারেল ইকুয়েশন দেওয়া থাকে তখন দুটো সরলরেখার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি ইকুয়াল টু মডের মধ্যে সি ওয়ান মাইনাস সি টু, নিচে শুধু একটু চেঞ্জ হয়ে যাবে, নিচে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। যদি এই ফর্মেটে থাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তখন নিচে তো হয়ে যাবে রুট ওভার অফ ওয়ান প্লাস এম স্কোয়ার, আর যদি জেনারেল ইকুয়েশন থাকে তখন হয়ে যাবে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো একটা প্রবলেম দেখে নিই কী বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স রুট থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, আর একটা হচ্ছে এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান। এই দুটো লাইন্সের মধ্যে অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমি যদি এই সরলরেখার ইকুয়েশনটা দিই, আমি এখান থেকে স্লোপটা কত এই ইকুয়েশন থেকে আমি স্লোপটা বের করতে পারবো কত, মানে এটাকে যদি এই ফর্মেটে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান। তো এক্ষেত্রে স্লোপ কোনটা, এক্ষেত্রে স্লোপ হচ্ছে এইটা মাইনাস রুট থ্রি, মানে এইটাকে আমি ধরে নিচ্ছি এম ওয়ান। আচ্ছা, আর একটা ইকুয়েশন আছে এটা, তো এটাকেও যদি আমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখি, কত হয়ে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। তো এক্ষেত্রে এইটা হচ্ছে স্লোপ, মানে এইটা হচ্ছে এম টু। আর একটা সরলরেখার ইকুয়েশন, মানে ধরো তোমার দুটো এরকম সরলরেখা আছে, তোমার এইটা হচ্ছে এম ওয়ান মানে এই স্ট্রেট লাইনটার স্লোপ, আর এটা হচ্ছে এম টু, তাই তো। আমাকে এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে হবে, মানে এইটা, এটা যদি থিটা হয় এর থিটাটা কত হবে। আমরা একটা কি সূত্র দেখেছি, যে ট্যান থিটা ইকুয়াল টু মডের মধ্যে হচ্ছে তোমার এম টু মাইনাস এম ওয়ান, নিচে হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু, তাই তো। তো তো এরপর আর কিছু নেই, এরপর জাস্ট ভ্যালুগুলো তুমি যদি পুট করে দাও, মানে এখানে এম টু আমি কত নিয়েছি, সেইখানে এম টুর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট থ্রি, তাই তো, মাইনাস ওয়ান বাই রুট থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি, নিচে এসে যাচ্ছে তোমার ওয়ান প্লাস, এটা কেটে যাবে মানে ওয়ান, ঠিক আছে। মানে এটা তুমি যদি সিম্পলিফাই করো, এটা সিম্পলিফাই করলে এসে যাবে তোমার ওয়ান বাই রুট থ্রি, ঠিক আছে। তো ওয়ান বাই রুট থ্রি ট্যানের কতর ভ্যালুর মান, ট্যান থার্টির মান ওয়ান বাই রুট থ্রি, তাই তো। তো আমি এখান থেকে থিটার ভ্যালু কত বলতে পারি, থিটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, মানে অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, বুঝতে পেরেছো। আচ্ছা, আর দুটো পয়েন্ট আছে যেটা আমার এখানে টাইপ করা হয়নি, তো আমি সেটা একটু মুখে ডিসকাস করে দিচ্ছি। মানে ধরো একটা সরলরেখা রয়েছে এইটা, ঠিক আছে, এটার ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এরপর এই সরলরেখাটার ওপরে যদি আরেকটা সরলরেখা লম্বভাবে থাকে, মানে যদি 90 ডিগ্রি কোণে একটা আরেকটা সরলরেখা থাকে, তাহলে তার ইকুয়েশনটা কী হবে, তার ইকুয়েশনটা হয়ে যাবে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। মানে এখানে যেটা এক্সের কোঅফিসিয়েন্ট থাকবে, এক্সের যেটা সহগ থাকবে, ঠিক আছে, সেইটার মাইনাস হয়ে সেটা ওয়াইতে চলে যাবে, আর ওয়াইয়ের এখানে যেই কোঅফিসিয়েন্টটা থাকবে বি, সেটা এক্সের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো এই দুটো ইকুয়েশনকে ট্যালি করে নাও, তাহলে বুঝতে পেরে যাবে যে কোথায় চেঞ্জটা হয়েছে। আর কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হবে, এটা সি হয়েছে, এখানে সি ছিল, এটা কে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি, ধরো একটা সরলরেখা যার ইকুয়েশন হচ্ছে এ এক্স ওয়ান বলছি বি ওয়াই ওয়ান প্লাস
C1 ইকুয়াল টু 0। আর একটা সরলরেখা ধরো এই রকম, এইটার ইকুয়েশন আমি বলছি ax2 প্লাস by2 প্লাস c2 ইকুয়াল টু 0। এরপর এই যে দুটো সরলরেখা যে পয়েন্টটাতে ছেদ করেছে বা এদের ইন্টারসেপ্ট পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে যদি অন্য কোনো একটা সরলরেখা চলে যায়, এই সরলরেখাটা, ঠিক আছে, তো এই সরলরেখাটার ইকুয়েশন কীরকম হবে? ওই সরলরেখার ইকুয়েশনটা হবে ax1 প্লাস by1 প্লাস c1 প্লাস কে ইন্টু ax2 by2 প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাও তোমরা মনে রেখো। ঠিক আছে, তো এর উপরে কোশ্চেন আমি পরের ভিডিওতে যখন কোশ্চেন অ্যান্সারের ক্লাসগুলো করাবো তখন সেখানে এর কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের দেওয়া চ্যানেলের ভিডিওগুলো পেতে অতি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।